বলছি সুভাষবাবু, এই মুহূর্তে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের লড়াই খুব কঠিন এবং যত দিন এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার যেমন তুঙ্গে সেরকম পারদও তুঙ্গে উঠছে। তো সেখানে আপনারা এই কঠিন লড়াইয়ে কতটা আশাবাদী প্রার্থী কবির শঙ্কর বোসকে নিয়ে? আমরা 100% আশাবাদী। আর কবির বাবুর কাছে কল্যাণবাবুর সেইভাবে নেই, কারণ কল্যাণবাবু 15 বছর জিতেছেন, সে তার নিজের কল্যাণ করেছে, জনগণের কোনো কল্যাণ করেনি। আর যদি দেখা যায় আমরা জগৎবল্লভপুরের বাসিন্দা, এই জগৎবল্লভপুর বিধানসভায় ওনার বরাদ্দ দেখবেন যে প্রতি বছর যে বরাদ্দ একটা হয় এমপি ফান্ড থেকে, সেই ফান্ড দেখবেন যার হিসাব সবচেয়ে কম হচ্ছে জগৎবল্লভপুর। তাই জগৎবল্লভপুরে তৃণমূল কংগ্রেস, সিপিএম থেকে সমস্ত দল থেকে বিজেপিতে যোগদান করছে। আর জগৎবল্লভপুর বিধানসভা তো লিড দিচ্ছেই, আর শ্রীরামপুর জিতাবে কবিবাবু। মাত্র 17টা দিন বাকি, কি কি পরিকল্পনা নিচ্ছেন এরপর? 17টা দিনে এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাওয়া, আগেও আমরা গেছি। নাম চলো অভিযান, লাভার্থী কমিটিদের কাজে যোগাযোগ করেছি। আরও যেসব আমাদের দলীয় লিফলেট আছে সেই সব লিফলেট নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। মানুষের প্রচুর সাড়া, কারণ প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সব মানুষ চলতে চায়। প্রধানমন্ত্রী সবার জন্য উন্নয়ন করেছে। এই মিথ্যেবাদী সরকারের বিরুদ্ধে সবাই হাঁটছে। আগামী দিন 4 তারিখে জানতে পারবেন যে শ্রীরামপুর মোদিজির সঙ্গে আছে। এখানে শাসক দল বলছে তারা উন্নয়ন অব্যাহত রেখেছে। উন্নয়নের নামে মিথ্যেবাদী, কাটমারি, তোলাবাজি। উন্নয়ন হচ্ছে, হয়নি। একটা উন্নয়নের পিছনে দেখবেন অনেক রকমের ধান্দাবাজি রয়েছে, যার মধ্যে ধরুন একটা যদি রাস্তা তৈরি করা হয়, এতটাই কাটমানি খাওয়া হয়েছে যে রাস্তাটা 1 বছর চলার কথা, রাস্তা তৈরি হলে খারাপ হবে, কিন্তু যেটা 1 বছর চলার কথা সেটা 6 মাসও যাচ্ছে না, 3 মাসও যাচ্ছে না। এখান থেকে পাঁচকাল স্টেশন থেকে জগৎবল্লভপুর একটা প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা রয়েছে, সেটা 3 মাস চলেনি, তার পাথর উঠে যাচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিশ্চিত ভালো বরাদ্দ, সেই বরাদ্দ তাহলে প্রচুর কাটমানি হচ্ছে। সেই রাস্তাটা নিয়ে কি আপনারা স্থানীয় যে প্রশাসন সেখানে জানিয়েছিলেন? জানানো হয়েছে, কিন্তু জানানো হলো এই আগা ডগা সবাই একই ক্যাটাগরির মধ্যে, সবাই চোর। পানীয় জল ও নিকাশি ব্যবস্থা কি বলবেন? পানীয় জল নিকাশি ব্যবস্থা বলতে গেলে দেখানো ভাবে নিকাশি ব্যবস্থা কিছু হচ্ছে, কিন্তু ঠিকঠাক যেখানে প্রয়োজন সেই জায়গায় হচ্ছে না। নিজেদের এলাকায় নিজেদের সুবিধার জন্য যেগুলো ড্রেন প্রয়োজন সেই ড্রেনগুলো হচ্ছে। আর প্রধানমন্ত্রীর যে জল জীবন মিশন, আপনারা এখনো পাতিয়াল অঞ্চল বা জগৎবল্লভপুর বিধানসভায় প্রত্যেকটা রাস্তার ধারে দেখবেন খোঁড়াখুঁড়ি চলছে। এদের মনে হয় তা এখনো 10 বছরে এরা কমপ্লিট করতে পারবে, কিন্তু প্রধানমন্ত্রীর যেটা ঘোষণা করেছিল সেই মধ্যে এরা কোনো কাজ করছে না। এখন এমন কিছু বাড়ি আছে যেখানে ভিন্ন দল করা, শুধু বিজেপি বলে না, অন্য দল করার জন্য তাদের বাড়িতে এখনো পর্যন্ত পাইপ লাইন পৌঁছায় দেয়া হচ্ছে না। এই যে আপনার পাতিহাল, এই পাতিহালের যে রাস্তাটা, এটা নিয়ে আমরা এর আগে যখন এসেছিলাম তখন সেখানে বেশ কয়েকজন মহিলা আশেপাশের বাড়ি থেকে এগিয়ে এসে তারা বলছিলেন যে এই রাস্তাটা দাদা একটু ভালো করে দেখান, এখানে কোনো আলো নেই, পর্যাপ্ত আলো থাকে না, মেয়েরা যাতায়াত করতে পারে না, নিরাপত্তার অভাব। দেখুন, পাতিয়াল অঞ্চলে প্রত্যেকটা জায়গায় এরকমই অন্ধকার আছে। যেখানে লাইট লাগানো হয়েছে, নিম্নমানের লাইট লাগানো হয়েছে, মাস 2 করে চলেছে, তারপরে অফ হয়ে গেছে। পঞ্চায়েত থেকে যখন আমরা পঞ্চায়েত বিরোধী দলনেতা ছিলাম তখন কিছু লাইট লাগানো হয়েছিল, একদম নিম্নমানের মাল লাগিয়ে, সেটা 1 মাস 2 মাস, কোনোটা 3 মাস চলেছে, তারপরে যে অফ হয়েছে আর সেটাকে জ্বালানো হয়নি বা জ্বলেনি, কারণ নিম্নমানের মাল লাগালে তো ওই রকমই অবস্থা হবে। তো সেখানে যে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কি চিন্তা করছে? এই সরকার পুরোটাই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে মহিলাদের উন্নয়নের জন্য, কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের উন্নয়ন তো হচ্ছে না, মহিলাদের সুরক্ষাটা পর্যন্ত পাচ্ছে না।
যার সন্দেশখালী আপনারা দেখেছেন বা পুরো পৃথিবীর লোক দেখেছে সন্দেশখালীর কি অবস্থা, আপনাদের মাধ্যমেই আমরা দেখেছি। সন্দেশখালীর যেভাবে মহিলাদের পিঠে বানাতে নিয়ে যাওয়া হচ্ছে রাত্রি 12টার পর, হ্যাঁ, তাহলে আর কি মহিলাদের সুরক্ষা করবে? পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের সুরক্ষাতে ব্যর্থ। এবং সন্দেশখালীর যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে মহিলাদের, এবং আপনারা যেটা দাবি করছেন, সেটা কি এবারের নির্বাচনে প্রভাব ফেলতে পারে? নিশ্চয়ই প্রভাব পড়বে। মানুষ চায় শান্তিতে থাকবে, মানুষ চায় উন্নতভাবে থাকতে, কিন্তু এখানে মানুষকে বোকা বানিয়ে দেওয়া হচ্ছে, বোকা বানিয়ে ভোট নেওয়া হচ্ছে। শেষ প্রশ্নে আসবো সুভাষবাবু, দীর্ঘক্ষণ আমাদের এই আলাপচারিতা চলছে। 20 তারিখ আর 4 তারিখ, এই দুটোর মধ্যে কোনটাকে আপনি বেছে নেবেন? দেখুন, আমি 20 তারিখ আর 4 তারিখ দুটোকেই বেছে নিচ্ছি। 20 তারিখটা সুস্থভাবে ভোট করানো, আর 4 তারিখ পর্যন্ত অপেক্ষায় থাকা যে শ্রীরামপুর, বিকশিত শ্রীরামপুরের জন্য পদ্মফুলকে জিতিয়ে নিয়ে এসে আমরা বিজয় উৎসব পালন করতে পারবো, তার অপেক্ষায় থাকবো। আচ্ছা, তার মানে শ্রীরামপুরে পদ্মফুল ফুটছে, এটা বিজেপি নেতৃত্ব, বিজেপি জিতছে। সুভাষ রায়ের বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ সুভাষবাবু আপনাকে। টাইমস অফ নিউজ বাংলা এবং পাশাপাশি দেখা যাচ্ছে নিউজ এক্সপ্রেসের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আপনাদের নেতৃত্বে যেখানেই যাচ্ছেন সেখানে বাড়ির মহিলারা এবং পুরুষরা প্রত্যেকেই বেরিয়ে এসে তার সাথে করমর্দন করছেন বা কথোপকথন করছেন। প্রার্থীর গ্রহণযোগ্যতা আপনাদের এখানে কেমন? দেখুন, প্রার্থীর গ্রহণযোগ্যতা তো তুলনা করা যায় না, কারণ উনি যে ক্যাটাগরির লোক, আপনারা আজকেই দেখেছেন প্রচারে বেরিয়ে যে মানুষের সঙ্গে কিভাবে পাশে থাকতে হয়। মানুষের আগেও উনি ছিলেন প্রত্যেকটা দুস্থ মানুষের, হ্যাঁ, পাশে থাকতেন, শীত বস্ত্র কাপড় বিতরণ থেকে নিয়ে, মানে সারা বছরই কন্টিনিউ কিছু না কিছু কাজ করে চলেছেন। আর মাননীয় সংসদ যিনি আছেন কল্যাণ ব্যানার্জি, তার তো ভোট নেওয়ার পরে আর দেখাই যায় না। দেখা যায় মদ্যপান অবস্থায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে উনি নাচছেন বা গান গাইছেন। তো সেখানে এই যে কঠিন লড়াই, এই লড়াইয়ে আপনারা কতটা আশাবাদী যে কবির শঙ্কর বোস একটা জায়গায় পৌঁছতে পারেন? কতটা আশাবাদী আপনি? 100-200 ভাববো যে কবিরবাবু জিতছেন। শ্রীরামপুর আমরা মোদিজির হাতে দিচ্ছি। শ্রীরামপুরে আপনারা পদ্ম ফোটাবেন? ফোটাবো, শিওর। কিন্তু যিনি বর্ষিয়ান রাজনীতিবিদ তৃণমূলের এবং 3 বারের হেভিওয়েট প্রার্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, তার উন্নয়নের সঙ্গে রয়েছে, মার্জিন বাড়ানোর একটা চাপ তিনি অনুভব করছেন এবং সেটা প্রায় 2 লক্ষ হতে পারে। কি বলবেন? দেখুন, সন্ত্রাস করে অনেক ভোট নেওয়া হয়েছে আগে, ভয় দেখিয়ে, ঘর জ্বালিয়ে, লুট করে। সেই অবস্থাটা এবার হবে না। মার্জিন তো ভাবা দূরের কথা, এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের দলের কর্মীরা ওনাকে সাপোর্ট দিচ্ছেন। তার প্রচার ব্যবস্থাতেই আপনারা বুঝতে পারছেন সংখ্যা কি অবস্থা। জগৎবল্লভপুর থেকে প্রার্থী কবির শঙ্কর বোসকে আপনারা কত লিড দিতে পারেন? দেখুন, জগৎবল্লভপুর আমি বলবো না, আমি আমার মন্ডলের কথাটা বলবো। আমি আমার মন্ডলে আগেও বলেছি যে আমি লিড দেব। সংখ্যাটা ম্যাক্সিমাম 7,000-8,000 ভোটে আমি আমার মন্ডল থেকে লিড দেব। আচ্ছা, এমনি কটা মন্ডল রয়েছে এখানে? 4টে মন্ডল আছে। 4টে মন্ডলের মধ্যে সব কটাতে লিড হবে, কম বেশি লিড হবে। সবচেয়ে মন্ডল আমি আমার মধ্যে দিয়ে, আমার ব্যক্তিগত মত দিয়ে আমি আশা করবো আমি 7,000-8,000 ভোটে লিড দেবো আমার মন্ডল। আমার 5টা অঞ্চল, পাতিয়াল, হাটাল, বরগেছিয়া 1-2, শিয়ালডাঙ্গা, প্রত্যেকটাতে আমি লিড দেবো। এটা পঞ্চায়েত ইলেকশন নয় যে ছাপ্পা করে ব্যালট পেপার চেঞ্জ করে ভোটার ইয়ে করে
যেভাবে জিতেছে, এটা তো লোকসভা, মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এটা চুরি করার বিষয় থাকবে না। তাই আমরা আশাবাদী জগৎবল্লভপুর মণ্ডল 2 লিড দিচ্ছে, দেবে। আর এতেই আপনারা জানতে পারবেন যে পঞ্চায়েত ইলেকশনে এই 5টা অঞ্চলে আমরাই জিতেছিলাম। এবং যেটা আমরা এর আগেও দেখলাম যে সুভাষ রায়ের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 5 থেকে 600 কর্মী তারা কিন্তু বিজেপিতে যোগ দিলেন। এটা কেন? আপনি কি কোনো ভীতি প্রদর্শন করলেন তাদের বা কিছু? দেখুন, আমার বিষয় নয়। মানুষ চাইছে বা অন্য দলের মানুষও চাইছে যে মোদিজির সঙ্গে হাঁটতে, মোদিজির সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে হাঁটতে। তাই শুধুমাত্র আমি কি বলবো, হাতটা ধরে টেনে নেওয়ার লোক ছিলাম যে এসো ভাই আমাদের সঙ্গে। তারা অপেক্ষায় ছিল, এসছে, আগামী দিন আরও আসবে। 11 তারিখ আশা করছি আরও কিছু আমি জয়েন করব। যেটা সংখ্যাটা কত হতে পারে তা এটা অ্যাপ্রক্স এই মুহূর্তে বলতে পারছি না, বলাটাও ঠিক না। তাও এটা আমরা ধরে নেবো 300-400 তো হবে নিশ্চয়ই। দেখুন, একটা লিডার যদি পাতিয়াল অঞ্চলের সভাপতি আসে, তো তার নেতৃত্বে তো বহু লোক আছে, সংখ্যা মনে হয় দেখতে লাগে নেই, 5জন-7 জনকে দেখালো হলো, কিন্তু 5জন-7 জন লিডার, একটা লিডারের পিছনে একটা বুথ, 2টো বুথ, 4টে বুথ, তাহলে সেই ভোটার সেইভাবে আসছে, তাদের নেতৃত্ব। এটা কি কোনো পার্টিকুলার একটা দল থেকে না বিভিন্ন রাজনৈতিক দল থেকে? বিভিন্ন রাজনৈতিক দল। আচ্ছা, তার মানে তারা বঞ্চিত ধরে নিতে পারি। তৃণমূল কংগ্রেসে সম্মান নেই। আজকে যে এসছে কালকে সে নেতা, যে যত বেশি চুরি করতে পারবে সে তত বড় নেতা। যারা তৃণমূল কংগ্রেসকে এনেছে, যারা তৃণমূল কংগ্রেসের দুর্দিনে ছিল, তারা আজ ওই দলটাই নেই।